হ্যালো ফ্রেন্ড, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে, আর আমিও আছি মোটামুটি। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে গোপু সোনাকে দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে মঙ্গলবার গেছি হলো একটু ডাক্তারের কাছে, সেইখান থেকে আমরা গেছি যেহেতু জন্মাষ্টমী, কালকে গোপালের জামা কিনতে। আমাদের বাড়িতেও কিন্তু গোপাল আছে, আমাদেরও কিন্তু গোপাল আছে, সরি বাড়িতে নয়। আসলে কী বলো তো, তোমরা হয়তো জানো না, আমাদের একটা গোপাল আছে, কিন্তু অনেক বছর আগে নেওয়া। তাও মনে হয় আমার ছেলে হওয়ারও অনেক আগে, হয়তো 10-11 বছর হয়েই গেল। তো মা বাবা যখন পুরী গেছিলো তখন এনেছিল। এবার গোপালটা অনেকটাই, এখন যে গোপুসোনাকে দেখলে তার থেকে কিন্তু অনেকটাই ছোট। তো গোপালটা আমাদের বাড়িতে না, তখন হয়তো পোষার মতন হয়নি, এর জন্য একটা দাদুর বাড়িতে আছে, গোপালটা দেওয়া আছে। তো অনেক বছর হয়ে গেছে, সেখান থেকে আর আনাও যাবে না। কিন্তু প্রত্যেক বছর ধরো জন্মাষ্টমী বলো, গোপালের কোনো অনুষ্ঠানের আগে জামা মিষ্টি সব দিয়ে আসি, তাই ওর জন্যই জামা কিনতে গেছি। আর কত সুন্দর সুন্দর সাজার জিনিস বলো তো, মানে গোপালেরই সাজ দিয়ে, মানে কত সাজার জিনিস দশকর্মার দোকানে দেখেও খুব মানে ভালো লাগে। আর এর ফুলের দোকানেও দেখলাম কত ছোট ছোট মুকুট, কি ভালো লাগছে দেখো, দেখতে খুব সুন্দর লাগছে। আর আমাদের গোপালটা না অত্যাধিকই ছোট, জানো তো, মানে তোমাদের তো হয়তো কোনোদিনও দেখাতে পারবো না, কারণ আর ওখানে খুব ভালোই আছে, গোপাল যেখানে আছে খুব ভালোই আছে। তো আর তারপরে চলে এলাম দেখো একটা গিফটের দোকানে, যেহেতু আজকে টিচার্স ডে, তাই সেই উপলক্ষে ছেলে ম্যাডামকে গিফট করবে, তাই কি নেওয়া যায়। যেহেতু অনেকটা লেটে এসেছি, তার জন্য জানো তো কোনো গিফটই পাচ্ছিলাম না সেরকম চয়েস মতো। তো ওই কাপটা পছন্দ হয়েছিল জানো তো, কিন্তু কাপটা একটু ফাটা। তাছাড়া যেসব কাপ আছে লাভ টাভ দেওয়া, সেগুলো তো আর দেওয়ার মতন না বলো শিক্ষক শিক্ষিকাকে। তো অনেক কিছুই মানে দু একটা চয়েস হচ্ছিলো, সেটা হয়তো বাজেটের মতন হচ্ছিল না। আর যেগুলো হলো মানে বলছিল যে অনেক বিক্রি হয়ে গেছে, এবার থেকে কী করবো বলো তো, আগেই কিনবো জানো তো, মানে পরে কিনতে এলে না কোনো চয়েস হয় না জানো তো। লাস্টে একটা ফুলদানি নিয়েছি চয়েস করে। প্রথমে ভেবেছিলাম ফটো ফ্রেম নেবো, কিন্তু ফটো ফ্রেমগুলো না অনেক পুরনো মডেল, মানে আমরা যখন একদম ছোটো বয়সে ব্যবহার করেছি, দেখো এইসবগুলো পুরনো মডেল হয়ে গেছে, এর জন্য ভালো লাগছিলো না দেখতে জানো তো। তো অনেক ঘেটে ঘুটে লাস্টে একটা ফুলদানি নিলাম। দেখো তোমরা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। দেখো এটা জোড়া ফুলদানি ছিল, কিন্তু না আমাদের সিঙ্গেলই বিক্রি করলো, তাই এখান থেকে একটা নিলাম। তো জোড়াটা আর নিইনি। এই কাপগুলোও বেশ ভালো লাগছিলো, কিন্তু কাপগুলোও জোড়া কিনতে হবে জানো তো। তো এই দেখো একটাই নিলাম, তাই ওর প্যাক করে দিচ্ছে। আর ওদিকে টাইমও হয়ে গেছে ম্যাডামের বাড়ি যাওয়ার, তো ফোন করে বললাম একটু বসতে, তারপরে তাড়াহুড়ো করে এটা প্যাক করে নিয়ে চলে গেলাম। দেখো প্যাক করা কমপ্লিট হয়ে গেছে, তোমরা হয়তো ভিডিওটা একটু লেটেই পাবে। তো গাইজ একটু আগে বাড়িতে এলাম, ছেলের তো প্রায় পড়া কমপ্লিট হয়ে গেছিলো, ফোন করে বলেছিলাম ম্যাডামকে বসিয়ে রাখতে, তারপরে এসে গিফটটা দিল ছেলে। আসলে কি বলতো, ডাক্তার দেখাতে বেরিয়েছিলাম, খুব প্রচণ্ড মাথা ব্যথা করছে। তো আজকে চোখের ডাক্তারের কাছে গেছিলাম জানো তো, সবাই বলছে চোখের ডাক্তার দেখাচ্ছে, কিন্তু ডাক্তার বন্ধ। তো আজকে তো মঙ্গলবার, এটা তোমরা মঙ্গলবারের ভিডিওটা হয়তো পেতে পেতে দুদিন দেরি হবে, কারণ আমার না এডিটিংয়ের জন্য না ভিডিও অনেক লেট হয়ে যাচ্ছে জানো তো দিতে, এর জন্য যেদিন পাবে হয়তো দুদিন একটু লেট হবে।
তো মঙ্গলবার বিকালবেলা বন্ধ, তো কালকে বিকালবেলায় যাবো। এর জন্য গোপালের জামাটাও একেবারে কিনলাম, যেহেতু কালকে জন্মাষ্টমী। তো দোকানেও তো কীরকম ভিড় দেখলে। আজকে টিচার্স ডে। আর কি বলতো, ছেলে ভেবেছিলাম ছোট, এখনও হয়তো কিছু বোঝে না, কিন্তু এখনই ও সব বুঝে গেছে যে গিফট দিতে হবে। এর জন্য সব কিছু, মানে আগের বারও কিছু বলেছিল না, এর জন্য একটু লেট করেই কিনতে গেছিলাম, জানো তো, বুঝতে পারিনি। এবার থেকে প্রত্যেক বছর আগেই কিনে রাখবো। তো যাই হোক, তোমাদের সাথে আর কিছু শেয়ার করা নেই, ভালো লাগছে না, মাথাটা খুব ব্যথা করছে এখন। আর এডিট মেডিট কিচ্ছু করবো না, একটা ভিডিও এডিট করা আছে, সেটাই পরের দিন ছাড়বো। দেখি এটা কবে এডিট করতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাইকে টাটা, ভালো থেকো।